দেখবেন বাবাদের জামা কাপড় সব সময় মায়েদের শাড়ি থেকে কম দামি হয়। বাবাদের ওয়ার্ডরোব ভর্তি জামা কাপড় থাকে না। বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে। বাবারা এক জোড়া জুতা চালায় বছরের পর বছর। বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হইলে ফেলে দেয় না। বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে। বাবারা সব থেকে সস্তা হোটেলে খায়। নিজের জন্য সব থেকে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি ব্যয় হিসাবী। বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না। বাবারা ভালোবাসি এই কথাটা বলতে জানে না, করতে জানে। পৃথিবীর সব পুরুষ খারাপ, সব জন্মদাতা খারাপ, কিন্তু একটাও খারাপ বাবা নাই। মানুষটা মোমবাতির মতো, নিজে গলে পরিবারকে আলো দেয়। আর সেই মানুষটা হলো বাবা। সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে যে নিজে পুরাতন মোবাইল ইউজ করে। বাবারা সবসময় নিম পাতার মতো হয়, কিন্তু আমাদেরকে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখে, যার কারণে সূর্যের তাপটা আমাদেরকে ছুঁতে পারে না। এই পৃথিবীতে যাদের বাবা নেই তারা বুঝে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন হয়। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। আমরা যখন আমাদের বাবার কাছ থেকে কিছু চাই, তখন সে চাওয়াটা পূরণ করার জন্য আমাদের বাবা 10 জন মানুষের সামনে মাথা নিচু করতে একটু চিন্তা করে না। মাঝে মাঝে বাবা আমাদের কিছু চাওয়া পূরণ করতে পারে না, তখন আমাদের অনেক খারাপ লাগে। কিন্তু আমাদের অনেকের জানা নেই, আমাদের চাওয়াটা পূরণ না করে আমরা যতটুকু কষ্ট পেয়েছি এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পারায় পেয়ে থাকে। বাবা শব্দটা দুইটা অক্ষরের, কিন্তু এই দুইটা অক্ষর দুইটা পৃথিবীর সমান। আপনি তা কখন বুঝবেন জানেন? যখন অক্ষর দুইটা আর এই পৃথিবীতে থাকবে না। প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। আমরা অনেক সময় বাবার কাছে অনেক ইচ্ছে পূরণে আবদার করে থাকি, কিন্তু অনেক সময় বাবা আমাদেরকে না করে দেয়। তখন আমরা হয়তো ভাবি আমাদের বাবা আমাদেরকে ভালোবাসে না, কিন্তু আপনি হয়তো জানেন না আপনাকে না করে দেওয়ার কারণে আপনি যতটা কষ্ট পেয়েছেন তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট বাবার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দেয়। আমাদের মা হয়তো তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে, মুখে বলতে পারে ভালোবাসি, কিন্তু বাবা তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, শুধু নীরবে ভালোবাসতে জানে। জীবনের এই চলার পথে আমরা আমাদের বাবাকে অনেক বেশি ভালোবেসে ফেলি। আমরা তা কখন বুঝতে পারি জানেন? বাবা মারা যাওয়ার পর। আমরা হয়তো আমাদের মাকে অনেকবারই বলেছি ভালোবাসি মা, কিন্তু বাবাকে হয়তো এখনো একবারও বলে হওয়া ওঠেনি ভালোবাসি বাবা। আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যাদের বাবা মারা গেছে তারা এখন 1000টা ইচ্ছে করলেও বলতে পারে না ভালোবাসি বাবা। তাই মৃত্যুর পর নয়, মৃত্যুর আগেই বাবাকে ভালোবাসার কথাটি জানিয়ে দিন। বাবার সামনে গিয়ে দাঁড়ান আর বলুন হয়নি বলা একটি কথা, ভালোবাসি বাবা। মাননীয় মডারেটর, গতিতে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সে চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না।